الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا ربي يا إلهي يا رب الكعبة يا رب الناس يا رب الملائكة يا رب آدم يا رب نوح يا رب إبراهيم يا رب موسى وهارون يا رب محمد يا رب السماوات السبع ورب العرش العظيم يا الله গুনার বোঝা মাথায় নিয়ে ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনার দরবারে মুসাফির অবস্থায় অসংখ্য মানুষ নিয়ে আপনার দরবারে হাত উঠিয়েছি। আল্লাহ গো দয়া করে আজকের এই শুভ পরের মাহফিলকে আপনি কবুল করে নেন। এই শুভ পরে আমার যে যুবক ভাইগুলো এতটা শ্রম ঘাম দিয়েছেন, আমার এই ভাইগুলোরে হযরত খালিদ ইবনে ওয়ালিদের মতো আপনি মজবুত ইমানদার বানায় দেন। ইসলামের তরে তাদের জীবন কবুল করে নেন। যে সমস্ত মুরব্বীরা বুদ্ধি পরামর্শ দিয়া টাকা পয়সা দিয়া সাহায্য করেছেন সকলের দানগুলো কবুল করেন। আল্লাহ পর্দার আড়ালের মা বোনরা হাত উঠাইছেন তাদের দোয়াগুলো কবুল করেন, মনের আশাগুলো পুরা করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। এই মাহফিলে যারা টাকা পয়সা দিবেন, আমরা যারা কথা বলতে আসলাম কথা শুনতে আসলাম, এরকম মাটিতে বসে দুনিয়ার কোথাও কোরআন হাদিসের আলোচনা কেউ শোনে না গো আল্লাহ। আল্লাহ যতগুলো মানুষ এখানে বসা, প্রত্যেকটা মানুষের বাড়িতে সুন্দর সুন্দর বিছানা আছে শুইবার, বিছানাটা খালি রেখে মাটিতে বসে আছে ঘন্টার পর ঘন্টা। অনেকের কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, পিঠে ব্যথা, বসে থাকতে পারে না, তারপরে জোর করে বসে আছে। এই মানুষগুলোরে মাপ না করে এখান থেকে বের করে দিয়েন না আল্লাহ। দুনিয়ার কোন বাদশার সামনে যদি কোনো ফকির গিয়া এমনি বসে যায় আর যদি বলে আপনি কিছু না দিলে আমরা বের হয়ে যাব না, আল্লাহ গো দুনিয়ার বাদশাদের দিলের মধ্যে দয়া লাগা যায়। আর আপনি তো বাদশাদের বাদশা, আপনি তো আরহামুর রাহিমিন আল্লাহ। ও মালিক মাফ করে দেন, আমাদেরকে ক্ষমা করে এখান থেকে বের করেন আল্লাহ। নিষ্পাপ একটা জিন্দেগি, নিষ্পাপ একটা জিন্দেগি আমাদেরকে দান করেন। ভবিষ্যৎ জিন্দেগিটারে আল্লাহ পাপ মুক্ত করেন, ফিতনা ফাসাদ থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করেন আল্লাহ। এই মাহফিলের প্যান্ডেলের পিছনে এখানে বহু মানুষ শুয়ে আছে, যারা একটা সময় এই মহল্লায় হাঁটতো, ঘুরতো, এই মসজিদে নামাজ পড়তো, আজকে কবরে শুয়ে আছে। এখানে কারো মা ঘুমায় আছে, কারো বাবা শুয়ে আছে, জানি না কবরে কেমন আছে। আল্লাহ আজকের মাহফিলটার উসিলায় এই মানুষগুলোর কবরে আযাব আপনি মাফ করে দেন আল্লাহ। আর কবরে আযাব গজবের ফেরেশতা আপনি পাঠায়েন না। আমরা এখানে অনেক মানুষ এমন আছে যারা 20 বছর আগে নিজের মারে নিজের হাতে কবরে নামিয়েছি, যারা 25 বছর আগে নিজের বাবারে নিজের হাতে কবরে নামিয়েছি। 20-30টা বছর যাবত মা বাবা কেমন আছে আমরা কেউ জানি না। আর মা বাবা দুনিয়াতে জীবিত থাকলে একদিন আমরা কোথায় আছি কেমন আছি মা খবর না নিয়ে রাতের বেলায় ঘুমাইতে যাইতো না, বাবা ঘুমাইতো না। ওগো আল্লাহ 30টা বছর মা পড়ে আছে মাটির বিছানায়, বাবা পড়ে আছে মাটির বিছানায়,
মা বাবার কবরের উপর দিয়া কত ঝড়, কত তুফান, কত রোদ, কত বৃষ্টি চলে যায়। আল্লাহ, মাঝে মাঝে মা বাবার কবরের পাশে দাঁড়াইলে তাকায় দেখি মা বাবার কবরের উপরে বড় বড় গাছ হয়ে গেছে। আমাদের সামনে যারা মারে মা বলে ডাক দেয়, বাবারে বাবা বলে ডাকে, ঈদের সময় মার জন্য আলাদা কাপড় কিনে, বাবার জন্য আলাদা কাপড় কিনে, মারে বাবারে নতুন কাপড় পরাইয়া সালাম করে। আমরা যারা মা হারিয়েছি বাবা হারিয়েছি, কতটা বছর ওই মা ডাক এখন আর মুখে উচ্চারিত হয় না, এখন আর ওই বাপ ডাক উচ্চারিত হয় না। এখন আর আমাদের রাস্তার দিকে মা বাবার মতো কেউ অপেক্ষা করে না। খাইছি কি খায় নাই, ঘুমাইছি কি ঘুমায় নাই, ভালো আছি না মন্দ আছি কেউ জিগায় না। মা থাকলে না জিগায়া ঘুমাইতে যাইতো না, বাবা থাকলে না জিগায়া ঘুমাইতে যাইতো না। ওই মা আর বাবা কবরে, আল্লাহ আপনার জাতু জালালের কসম দিয়া বলি, মারে মাফ করে দেন আল্লাহ, বাবারে মাফ করে দেন আল্লাহ। কবরে আর আযাবের ফেরেশতা পাঠান না। মানুষ হিসেবে ভুল ভ্রান্তি করে থাকতে পারে, আমরা সন্তান হিসেবে আব্বা আম্মার জন্য আপনার দরবারে মাগফিরাত চাই আল্লাহ। আমাদের আব্বা আম্মারে মাগফিরাত দিয়া দেন আল্লাহ, জান্নাতুল ফেরদাউসে একসাথে বাস করার তৌফিক দিয়েন আল্লাহ রব্বুল আলামিন। যাদের মা বাবা জীবিত আছে হায়াতে তৈয়বা দিয়া দেন, মা বাবার খেদমত করে জান্নাত খরিদ করার তৌফিক দেন আল্লাহ। ওগো মাওলা, আমাদের সন্তানগুলোকে নেককার আর পরহেজগার বানান। আমাদের অন্যায় অপরাধ গুনার কারণে আমাদের সন্তানগুলোরে বরবাদ বানায়ান না, পাপিষ্ঠ বানায়ান না আল্লাহ। আমাদের সন্তানগুলোর জিন্দিগি, আমাদের জিন্দিগি পুরো ফিতনার মধ্যে পড়ে গেছে আল্লাহ। আমরা আমাদের জিন্দিগি, আমাদের ঈমান আমল, আমাদের সন্তানাদিদের ঈমান আমল কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমাদের বংশধারাকে আপনার হেফাজতে, আপনার জিম্মায় ছেড়ে দিলাম আল্লাহ। আমাদের পুরা বংশধারার জিম্মাদার আপনি হয়ে যান, এই উম্মার জিম্মাদার আপনি হয়ে যান আল্লাহ। হয় আল্লাহ, আমাদের বংশধারায় কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো বেদাতি, কোনো শিরিক, কোনো ধরনের পাপিষ্টের জন্ম আমাদের বংশধারায় দিয়েন না। নেককারদের জন্ম আমাদের বংশধারায় দেন আল্লাহ। জিন্দা মুর্দা সবাইরে মাফ করে দেন। এই এলাকায় আপনার রহমত নাজিল করেন আল্লাহ। হালাল হারামের আলোচনা করেছি, সব হারাম ছেড়ে দেওয়ার তৌফিক দেন। বুঝে না বুঝে হয়তো অনেক হারাম আমরা খেয়ে ফেলেছি, অনেক হারাম কাজ করে ফেলেছি। আজকের এই মাহফিলে তওবা করছি, আর এমন করব না আল্লাহ। মাফ করে দেন আমাদেরকে, আপনি মাফ করে দেন। আপনি মাফ না করলে কই যাব, কার কাছে যাব? ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ। আপনি একবার তারায় দিলে যাওয়ার আর কোন রাস্তা আমাদের নাই গো আল্লাহ। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, যত গুনাহ করেছি আল্লাহ জীবনে, মাফ করিয়া দাও গো মাওলা নিজ গুণে। মাফ যদি নাহি করো আল্লাহ বান্দারে
বলো তোমার বান্দা যাবে কারদারে। আল্লাহ যাওয়ার জায়গা নাই। আমরা পাপ করলেও আমরাই তো আপনার বান্দা। আল্লাহ নাফরমানি করলে ও আমরাই আপনার বান্দা। আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ কত মানুষ দোয়া চাইছি, কয়জনের নাম বলবো? আল্লাহ যতগুলো মানুষ দোয়া চাইছে আমি নাম বলতে না পারলেও আপনার ইলমে সব জানা আছে। আল্লাহ প্রত্যেকটা মানুষের সমস্ত দোয়াগুলো আপনি কবুল করে নেন। প্রবাসী ভাইগুলোর জিন্দেগিতে বারাকা দেন। আল্লাহ প্রবাস জীবনে নিরাপত্তা দান করেন। হালাল ইনকাম করে দেশের বুকে মা বাবার বুকে ফেরত দিন। এলাকার আল্লাহ সমস্ত ব্যবসায়ীরা এলাকাবাসী যে যেখান থেকে সাহায্যের হাত বাড়াইছেন সবাই আপনি কবুল করে নেন। আয় মালিক উসমান হাদিরে আপনি জান্নাতের সর্বোচ্চ মাকাম দেন। আল্লাহ শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দেন। উসমান হাদির রেখে যাওয়াই আমানত আমাদেরকে রক্ষা করার তৌফিক দেন। আল্লাহ রব্বুল আলামিন এই আধিপত্যবাদীদের হাত থেকে আমাদের বাংলাদেশের 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি জমিনের হেফাজতকারী আপনি হয়ে যান। আল্লাহ রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ বহু মানুষ বহু সময় দোয়া চায়, বড় আশা নিয়ে দোয়া চায়। আল্লাহ অনেক মানুষ মুসাফা করে হাদিয়া দিয়া দোয়া চায়। কত জায়গায় গেলে কত জনের সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়, টেলিফোন করে বিদেশ থেকে দোয়া চায় অনেক প্রবাসী ভাইয়েরা। আল্লাহ গো এই মানুষগুলোর বড় একটা আশা, হয়তো দোয়া করলে দোয়া কবুল হবে। আল্লাহ এই মানুষগুলো যত দোয়া চায় সবগুলো দোয়া কবুল করেন। যার যার পেরেশানি গুলো দূর করেন। আল্লাহ এলাকায় শান্তি আপনি দান করেন। মাহফিলের সভাপতি অতিথি পাশে বসা দীর্ঘ সময় বসে কথা শুনলেন। মসজিদের সম্মানিত ইমাম সাহেব বসে দীর্ঘ সময় এখানে সুন্দরভাবে মাহফিলটা আঞ্জাম দিয়েছেন। আল্লাহ আপনার এই নেক বান্দাগুলোকে আপনার দরবারে আপনি কবুল করে নেন। আজকে যারা আমরা এখানে একত্রিত হয়েছি জান্নাতুল ফেরদাউসে আমাদেরকে আবার আপনি সাক্ষাৎ করায় দিয়েন। আল্লাহ রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।